গেলাম বিষয়। আজকে যে বিষয় আমরা আলোচনা করব, আজকের আস্বাদন হবে রোহিদাসের বৈষ্ণব সেবা। আগে জানতে সবাইকে হবে রোহিদাস কাকে বলে। বলেন বাবা, রোহিদাস কাকে বলে? যারা গাড়ি চালায়। যারা গাড়ি চালায় নাকি তাদের রোহিদাস বলে? যারা মুচি, চলতি কথায় আমরা যাকে বলি ছোট জাত, নিজ জাতির ছেলে, তাদেরকে বাবা একটু ভালো কথায় বলা হয় রোহিদাস। তো আজকের আমরা আস্বাদন করব এই যে রোহিদাসের চরিত্র। আজকের আমরা জানবো এই রোহিদাস একজন বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। আর মনে রাখতে হবে মা একটা কথা, খুব দামি কথা, বৈষ্ণব কোনো জাত নয়, এইটা সবার মাথায় রাখতে হবে। বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। যে আমি নিচু জাতি বলে আমি বৈষ্ণব হওয়ার যোগ্যতা পাবো না, আর উঁচু জাত যারা তারাই যে বৈষ্ণব হবে এর কোনো নিয়ম নয়। বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম, জাত নয়। সে ছোট জাত হোক আর উঁচু জাত হোক, যেই জাত হোক, বৈষ্ণব হওয়ার অধিকার সবার। তুমি যদি অনুকরণ গুলো করতে পারো তাহলেই তুমি বৈষ্ণব হতে পারবে। সবার আগে ত্রিনাদ বিষ্ণু চিন তরুরি বৈষ্ণ না অমানি নামানো দেন কীর্তনীয় সদা হরি। হৃদয়টা আগে ঘাসের থেকে আরো নরম করো। কেউ যদি তোমার এক গালে মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। হাজার গালাগালি কটু কথা দেবে, তুমি মাথা তুলে একটা কথা বলবে না, কারণ তোমার হৃদয়ে কোনো লোভ, লালসা, কামনা, বাসনা কিছুই থাকবে না, কোনো মোহ থাকবে না তোমার। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা, ভক্ত হলে আমাদের স্বভাব, আমাদের চরিত্রটা কেমন গঠন করতে হবে। একটু মন দিয়ে শুনবেন, কেমন অনেক কিছু জানতে পারবেন। সংসারী মানুষ তো আমরা, আর এই সংসারে থেকে কিন্তু কৃষ্ণ ভজন করলে সব থেকে তুমি বড় ভক্ত। কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম, যার জন্য নারদ মুনি কলিযুগে শ্রীবাস হয়ে বিবাহ করলো। শুধু বিয়ে করলো নয়, একটা সন্তান জন্ম দিল যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করে ভরতে হবে বাবা। সত্যতীর্থার মানুষ, এদের সংসার ছিল না, দিব্যি বনে জঙ্গলে বসে তপস্যা করছে, ও তো সোজা। আর কলিযুগে সংসার করে দেখা, ছেলে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, আত্মীয় স্বজন সব ঠেকাতে ঠেকাতে বাবা ওইদিকে মন দেব না, তুমি কৃষ্ণ ভজন করবে। আর যে সবকিছু সামলে কৃষ্ণ ভজন করে সেই হবে কলিযুগে বড় ভক্ত। তো চলো আজকে আমরা রোহিদাসের কথা শুনবো। এই যে রোহিদাস একটা মুচি ছেলে, ছোট জাত, যাকে সমাজ ঘৃণা করে মুচি বলে, কিন্তু সেই মুচির ছেলে কিনা বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ হলো। আর শুধু শ্রেষ্ঠ নয়, ভগবান তাকে আখ্যা দিয়েছে ও বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ বলল নয়, সাক্ষাতে ভগবান তাকে দর্শন দিল। কিন্তু বাবা এই রোহিদাসটা হচ্ছে টাইটেল। যেমন আমি মৌমিতা ঘোষ মণ্ডল, এটা হচ্ছে টাইটেল, নামটা কিন্তু আমার মৌমিতা, নামটা তো আর আমার ওই ঘোষ মণ্ডল নয়। এই যে রোহিদাস, এর টাইটেলটা হচ্ছে রোহিদাস, এর নাম তো আছে, এর নাম হচ্ছে বাল্মীকি রোহিদাস। এর নামটা হচ্ছে বাল্মীকি, কিন্তু নাম বলে না বাবা কেউ, সবাই ওই ছেলেটাকে রোহিদাসই বলে ডাকে, মানে টাইটেলটা যেন তার নাম হয়েছে, কিন্তু না, এর নাম হচ্ছে বাল্মীকি। তো আজকে এই যে রোহিদাস একজন বৈষ্ণব সমাজে বৈষ্ণব হলো, শুধু বৈষ্ণব হলো না বাবা, সাক্ষাতে ভগবানের কৃপা পেল। আর কৃপা পেয়েও তাহলে ভগবানের এত কাছের মানুষ হয়ে, তাহলে মা আজকের মুচির ঘরে জন্মালো কেন? ওর সঙ্গে দেখা হয়নি গো, গিয়েছিলাম সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে, মামার বাড়ি। যাই হোক, এটা সারদাদির মেয়ে, আশীর্বাদ করো ও যেন একদিন অনেক বড় হতে পারে, এরকম করে যেন কীর্তন আসরে দাঁড়িয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সম্মুখে যেন হরি কথা, কৃষ্ণ কথা পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকের এই যে রোহিদাস,
আমাদের জানতে হবে বাবা রুহিতাস আগের জন্মে কি এমন কর্ম করেছে। এইটা কিন্তু মনে রেখো মা, এ জন্মে যে আমি কীর্তনিয়া হয়েছি নিশ্চয়ই আগের জন্মে কোনো পূর্ণ সঞ্চয় করেছিলাম, যার জন্য আপনাদের মতো গুণীজনদের সামনে আমার মতো একজন কনিষ্ঠা মেয়ে দাঁড়াতে সাহস পেয়েছে। তাহলে নিশ্চয়ই পূর্বজন্মে কিছু তো কিছু না ছিল। ঠিক সেই রকম পূর্বজন্মে কি এমন কর্ম করেছিল ওই রুহিতাস, যার জন্য মুচির ঘরে জন্মাতে হলো। আর এই জীবনে যারা ছোট কুলে নিজ কুলে জন্মায় নিশ্চয়ই তো কোনো কুকর্ম থাকে। তো আজকের এই যে রুহিতাস কি এমন কর্ম করেছিল যার জন্য ছেলেটা আজকে মুচির ঘরে জন্মালো। চলো মা একটু মন দিয়ে শুনবে কেমন? আর আগের জন্ম এ জন্মে যেন গন্ডগোল হয়ে না যায়। চলো তাহলে রুহিতাসে আগের জন্মের কথা জানবো, তারপরে বুঝবো ছেলেটা মুচির ঘরে জন্মালো কি করে, অপরাধটা তার কি ছিল। চলো এই রুহিতাস আগের জন্মে মাতৃগর্ভে থাকাকালে দৈব দুর্ঘটনায় রুহিতাসের আগের জন্মে বাবার মৃত্যু হয়ে গেল। বাবার মৃত্যুর পর গ্রামের লোকজনেরা মাকে সান্ত্বনা দিল। তখন ছেলেটা মাতৃগর্ভে ছিল। 10 মাস 10 দিন পর বাবার শোক ভুলে 10 দিন পরে যখনই ওই সন্তানের জন্ম দিতে যাবে হঠাৎ দৈব দুর্ঘটনায় ওই ছোট্ট বাচ্চাটার মায়েরও মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা সবাই বলে উঠলেন এই সন্তানের লক্ষণ ভালো নয়। এই সন্তান গর্ভে থাকাকালীন ওর বাবাকে খেয়ে নিল, ওই সন্তানটা যেদিন জন্ম নিতে গেল ওর মাকেও খেয়ে নিল, তাহলে ওর লক্ষণ ভালো নয়। এই ওকে কেউ নিয়ে যাবি না তোরা বাড়িতে, কারণ যে সন্তানের বাবা মা চলে যায় সে তো সমাজে অনাথ হয়ে যায়। আর একদিনের বাচ্চা তার কেউ নেই, বাবা তো আগেই মরে গেছে, জন্ম দিতে গিয়ে মা চলে গেল, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নেই, গ্রাম প্রতিবেশীরা কেউ ছেলেটাকে নিতে চাইছে না। কেন? বলে ওর লক্ষণ ভালো নয়, ও যার বাড়িতে যাবে তার বাড়ি সবাইকে মেরে দেবে। কিন্তু মায়ের কাজটা তো করতে হবে, একদিনের বাচ্চা। সবাই মিলে পুটলিতে করে জড়িয়ে ওই মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। শ্মশান ঘাটে গিয়ে বাবা মায়ের দেহটা চিতার উপরে সাজিয়ে দিয়েছে। একদিনের বাচ্চা, সে কি কিছু দেখতে পাচ্ছে না কিছু জানে। আর একটা কথা মনে রেখো মা, সন্তান জন্ম দিয়ে যদি কারো বাবা চলে যায় মা কিন্তু মানুষ করতে পারে, কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায় মানুষ হবে, মানুষ হবে না যে সেটা নয়, কিন্তু মায়ের মতো ভালোবাসা মায়ের মতো প্রেম তোমায় কেউ কোনোদিন দিতে পারবে না। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে আর মায়ের ভালোবাসা হলো মাধুর্যে। ছেলে নোংরা ধুলো মেখে আছে, মা কিন্তু বুকে জড়িয়ে নিতে পারে, সেটা বাবা পারে না। যার জন্য তো চৈতন্য মহাপ্রভু বাবার পরিচয়ে আসেনি, এসেছে মায়ের পরিচয়ে, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, কিন্তু কেউ বলি না আমরা জগন্নাথ জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, সবাই বলি সচিদানন্দন। কেন? আপনারা আমরা সবাই হলাম বাবার পরিচয়ে পরিচিত, আর ভগবান কেন মায়ের পরিচয় এলো? জগৎকে শিক্ষা দিল ভগবান। মা যেমন নোংরা ধুলো বিচার করে না, মা যেমন সহজে সন্তানকে কোলে জড়িয়ে নিতে পারে, যেটা বাবা পারে না। আমি কলিযুগের ভগবান, আমি যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? এই কলির মানুষ এরা আমার সন্তান নোংরা মেখে আছে। কিসের নোংরা? কামনা বাসনার নোংরা, কাম কাঞ্চনের নোংরা, বিষয় বৈভবের নোংরা, এদের হৃদয়টা ভরপুর। আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা যেমন নোংরা বিচার করে কোলে নেয় সন্তান, আমি তো নিতে পারবো না। আর আমি চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয়ে হয়ে যখন কলিযুগে যাব, কলির নোংরা মাখানো সন্তানকে আমি উদ্ধার করতে পারবো। পিতাই গৌর হরি হরি বল হরি বল। ওই জন্য তিনি হলেন সচিদানন্দন।
পরিচয়। তো আজকে এই ছোট ছেলেটার বাবা শুধু নয়, মাও চলে গেল। তাহলে যার যে সন্তান জন্ম দিয়ে বাবা মা দুজনেই চলে যায়, এই সমাজ তাকে কি বলে বাবা? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছোট্ট একদিনের বাচ্চাটাকে ওই শ্মশানে রেখে বাবার মায়ের দাহ কাজ করলো। আর দাহ কাজ যখন হয়ে গেল, সবাই বলা বলি করছে, দিদি এই যে এত সুন্দর ছোট্ট বাচ্চা, নিয়ে যা না তুই, আমার ঘরে তো অনেক লোকজন, তুই নিয়ে যা। যাকে বলছে সে দূর দূর করে দিচ্ছে, বেরিয়ে যা, আমরা কেউ ওর ছেলেকে নিয়ে যেতে পারবো না। ওরে বাবা, ওকে যদি ঘরে নিয়ে যাই আমাদের ঘরে সবাইকে খেয়ে নেবে, ওকে আমরা নিয়ে যাব না। তাহলে কি করবো ওই বাচ্চাটাকে? একটা কাজ করি, আই দিদি এই শ্মশানে ওকে শিগাল কুকুরে ছিঁড়ে খাই খাক, আমরা তো দেখতে যাব না, চল ওকে রেখে দিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই। মানুষই তো স্বার্থপর হয় গো, পশু পাখিরা হয় না। কিন্তু সবাই চলে গেল, কিন্তু মনে রেখো, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি কাউকে মনে করে আমি রাখবো, কেউ নিতে পারবে? আর ভগবান যদি মনে করে আমি ওরে নেব, কারোর সাধ্য নয় মাতাকে ঘরে বন্দি করে রেখে দেবে। তুমি যদি বুকে আগলে রেখে দাও, ভগবান সময় হলে তাকে ঠিক তোমার বুক থেকে কেড়ে নেবে। তো আজকের একদিনের বাচ্চা ভগবান মনে মনে করছে, ভক্ত তুই যে ধরাই গেলি, আমাকে একটু ঘষে মেজে নিতে হবে না? আমায়রা ঘষে মেজে বলে এই রকম ঘষে মেজে নাই কেউ। জন্মের আগে যার বাবা চলে গেল, জন্ম নিতে গিয়ে যার মা চলে গেল, গ্রামের লোক সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে ওর লক্ষণ ভালো নয়। ভগবান বলে দাঁড়াও, এইবার তৃতীয়বারে পরীক্ষাটা নিতে হবে। ছোট্ট বাচ্চা কাপড় জড়িয়ে রেখে গেছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত একভাবে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ওই বাচ্চা ছেলেটা সারা রাত ভিজেছে। একটা একদিনের বাচ্চা মা যদি সারা রাত বৃষ্টিতে ভিজে, সে কি বাঁচবে বলে মনে হয়? বাঁচে গো বাঁচে, সব তো তারই লীলা। ছেলেটা আর যে কাঁদবে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, শুধু চি চি করে আওয়াজ হচ্ছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছে, আর সারা রাত বৃষ্টিতে ভিজে ওই শ্মশানের বেদির উপরে চি চি করে কাঁদছে। আর ওই শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে বাবা ভিক্ষা করতে। আর বুড়ি মাটা যেতে যেতে হঠাৎ ভোরবেলা শুনতে পাচ্ছে ওই শ্মশানের মাটি থেকে কে যেন চি চি করে কাঁদছে। আরে কে এমন করে কাঁদছে, কার এমন কান্নার ধ্বনি? ওরে বাবা, মনে হচ্ছে ওই শ্মশানে ভূত পেতনি টেতনি কাঁদছে। বাবা আমি যাব না, যা। কিন্তু অনেকক্ষণ বুড়িমা দাঁড়িয়ে রইল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কে যেন কাঁদছে। যা, সেই তো বয়স হয়েছে, যদি ভূত পেতনি ধরে মেরে দেয় দেবে, যাই একটু দেখি তো গিয়ে কি হচ্ছে। ওই বুড়িমা শ্মশানে প্রবেশ করলো, আর শ্মশানে প্রবেশ করে দেখে কিনা একটা ছোট্ট বাচ্চা কাপড়ে পুটলিতে বাঁধা শ্মশানে পড়ে পড়ে খাচ্ছে। বুড়িমা ছুটে গেল, এ কি, এ তো ভূত পেতনি নয়, এ তো মনে হচ্ছে সত্যিকারের সন্তান। ছুটে গিয়েছে, বুড়িমাটা কোলে করে তুলে নিয়েছে, কোলে করে তুলে নিয়ে বলছে, আহারে কাদের ছেলে রে বাবা তুই, তোর কি বাবা মা নেই? এমন করে শ্মশানে ফেলে রেখে গেছে। বাহ ঠাকুর, ভালোই করেছো, সেই তো আমার কেউ নেই, আমি একা, আর এই পৃথিবীতে তুমি আমার কাছে কাউকে পাঠাওনি। তাহলেই হলো, আমারও কেউ নেই, আর এই বাচ্চাটারও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। মায়েরা ছোট্ট বাচ্চাটা জীবনটা কেমন তৈরি হচ্ছে দেখো। বুড়িমাটা নিয়ে গেল, সবাই তো আর খারাপ নয় গো, সমাজে কি সবাই খারাপ হয়?
একদিনের বাচ্চা বলে উঠল, তোর লক্ষণ যতই খারাপ হোক, আজকে থেকে তুই হবি আমার সন্তান। আমি যদি নাও খাই, আমি তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করব। মনে রাখতে হবে বাবা, মা তো তৈরি করে কৃষ্ণ ভক্ত সন্তান, বাবা কিন্তু নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনেও ভালো হবে না। মনে রেখো মা, আগে আমাদের মতো মাটিকে ভালো করতে হবে। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করে, মৌমিতা তুমি শুধু মাটিকে যে বলছো, সবটাই কি মাটির দোষ? বলে হ্যাঁ, এটা তো আমার কথা নয়, শাস্ত্র বিধান দিয়েছে। আমার বাবাদের, দাদা ভাইদের কোনো ভুল নয়, কোনো দোষ নয়, দোষটা তো আমাদের মতো নারীদের। আমরা তো সন্তান চাইতে জানি না, আগে তো চাইতে জানতে হবে, তবেই তো বাবা তুমি একটা কৃষ্ণ বলা পাখি পাবে, তুমি তো তবেই একটা সুযোগ্য সন্তানের মা হবে। আমরা কোনো তিথির জ্ঞান নাই, কোনো সময় নয়, কোনো বারব্রত নয়, তুমি যদি কিছু না মানো, তুমি সন্তানের মা, ভালো সন্তানের মা হবে কি করে? ভালো সন্তান নিতে গেলে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে, যে তুমি আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যদি বলেন বাবা এটা আমার কথা না, শাস্ত্র বিধান দিয়েছে দেখেন, তখন আপনারা আমার কথা শোনার পরে বুঝতে পারবেন আমার মাটিরই দোষ। যদি বলো কেন, দেখেন কশ্যপ মুনি বাবা, একটা মুনি ছিল যার নাম ছিল কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে 4টে ছিল পাট রানী, মানে প্রধানা। আর এই 4টে রানীর মধ্যে দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে ছিল পাট রানী। তাদেরকে রেখে 12 বছর চলে গিয়েছিল মা তপস্যায়, 12 বছর। তা 12 বছর যখন তপস্যায় গেল, এক যুগ 4টে রানী ঘরের দরজা জানলা বন্ধ করে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? কিছু অসুখী নেই মা, সব সুখ আছে, কিন্তু একটাই অসুখী, কি জানো? সন্তানের জননী হতে চায়। তা কশ্যপ মুনি তপস্যা করছে, 4টে রানী যখন কাঁদছে, কশ্যপ মুনি কিছুতে তপস্যার বসতে পারছে না, বারবার ভঙ্গ হয়ে যাচ্ছে। তা কশ্যপ মুনি বাড়িতে ফিরে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি ব্যাপার, তোমরা এমন কান্নাকাটি করছো ঘরে, আমার তপস্যায় বসতে পারছি না, বলো কি হয়েছে? স্বামী, আমরা সন্তানের জননী হতে চাই। বেশ, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। কি করে? বলে আমি স্পর্শ করলেই তোমরা সন্তানের জননী হবে। যাও 4 জনে স্নান করে এসো। দিতি, অদিতি, কদ্রু, বিনতা 4 জনে স্নান করে এসেছে। আর যেই না স্নান করে এসেছে, মা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা। তা 4টে রানী যেই না এসেছে, কশ্যপ মুনি প্রথমে ডেকেছে বড় রানী অদিতিকে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী অদিতি করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় তুমি আমার আঁচলে এমন সন্তান দাও, যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। মায়েরা চাওয়াগুলো শুধু দেখে নাও, কিরকম চাইছে স্বামীর কাছে। কশ্যপ মুনি বলছে, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে দিতি, ও মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? এবার দেখবেন মা এক নারী আর এক নারীকে হিংসে করে। একটা পুরুষ না একটা পুরুষকে যত না হিংসা করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি করে। তো এইবার বড় রানী তো আগে নিয়ে নিয়েছে, মেজ রানী রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড় দিদির বেলা ভালোটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে?
আরে বাবা তুমি বর দিদির জন্য তো রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিলাম তুমি যেমন ছেলে চাইবে আমি তেমন ছেলে দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন সন্তান দাও যেন বর দিদির থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। চমকে উঠেছে কশ্যপ। তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান। কথা দিয়েছি যখন দেব, তোমার গর্ভে যারা আসবে তারা দেবতাদের থেকে অনেক অধিক শক্তিশালী, যারা হবে এক একটা অসুর। মায়েরা যারা যারা মন দিয়ে শুনছো, বাবা কিন্তু একটা, বাবার কিন্তু ভুল, বাবার ভুল নয়, চাইতে জানি না, চাওয়ার গন্ডগোল, ওই জন্য ছেলে পাচ্ছে। দেখো এইবার তাহলে বড় রানী দেবতাদের মা হলো, মেজ রানী অসুরদের মা হলো। এই যে মহালয়ের সময় দেবতা আর অসুরদের যুদ্ধ হয় না, এরা কেউ অন্য কেউ নয়, সব তো ভাই ভাই। বাবাটা একটাই, মাগুলো শুধু আলাদা। চাওয়ার গন্ডগোলের জন্য ছেলে ওইভাবে তৈরি হয়েছে। তাহলে দুটো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীকে ডেকেছে, সেজ রানী এদিকে এসো, এদিকে এসো। সেজ রানীটা কি বললাম না, কি বললাম? সেজ রানীটা কি? কদ্রু। বেশ, কদ্রু, কদ্রুকে ডেকেছে। কদ্রু বলো তুমি কেমন ছেলে চাও? আর সে তো দুটো রানী আগে নিয়ে নিয়েছে বাবা, সে 3 নম্বরের রানী, সে তো জ্বলছে। সে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে আমি আর কি চাইবো? তুমি তো বড়জনকে আগে দিলে, মেজজনকে দিয়ে দিলে, আর 3 নম্বরেরটা বেলার ভালো কিছু আছে? আরে বাবা তুমি অত খেপে যাচ্ছ কেন? বলো না গিন্নি তুমি কেমন ছেলে চাও? আমি তো কথা দিয়েছি যাকে যাকে যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় বড় দিদির ছেলের মতো নয়, মেজ দিদির ছেলের মতো নয়, আমার গর্ভে এমন সন্তান দেবে যাকে দেখে বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। সে আশীর্বাদ দেবে কি কশ্যপমুনি চমকে উঠেছে। সর্বনাশ! হ্যাঁ গো কদ্রু, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে, দিতে হয় দাও, আর দিতে যদি না পারো তাহলে দিতে হবে না। এখন বাড়ির বউ রেগে গেলে কি হবে? ঠিক আছে রেগে যেও না, আমি দেব। শোনো, তোমাদের গর্ভে, তোমার গর্ভে অন্য কেউ আসবে না, যারা যারা আসবে তারা সবাই হবে এক একটা বিষধর সাপ। সাপেদের মা হলো কদ্রু। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু। তাহলে মনে রেখো বাবা একটাই, মায়ের গন্ডগোলের জন্য কি হচ্ছে আজকে। তাহলে 3টে রানী হয়ে গেল। এইবার ওই ছোট রানীটা খুব আদরের রানী, আদর করে, কি যেন নাম বললাম? বিনতা। আদর করে স্বামী ডাকে অবিনো, বিনো। আর ছোটটা সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এরা বড়রা নিয়ে নিয়েছে না, ছোটটা দাঁড়িয়ে কাঁদছে। তা কশ্যপমুনি গিয়ে বলছে অবিনো এ কি গো, এইরকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে ভাবলে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম, তোমার ভাগে আর কিছু নেই, এই জন্য কাঁদছো। না সাবধান, নারী কিন্তু সব চরিত্রগুলো দেখেন। দেব না এখানে এত নারী আছে মানে বাবা সবাই একরকম, সবাই সব রকম, তাই না? দেখেন এই যে 4 জনের চরিত্র দেখলে বুঝতে পারবে। ছোট রানীটা কাঁদছে, এই যে আমার কাছে এসো। কাঁদছো কেন? তুমি পাবে না ওই জন্য? কে বলেছে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম? বলো ছোট তুমি কেমন সন্তান চাও? না আমার ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য করো। আমি যেমন ছেলে চাইবো তুমি আমায় তেমন ছেলে দেবে। আরে বাবা ত্রিসত্য করার কি আছে? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন চাও? না আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। ঠিক আছে ত্রিসত্য করলাম, বলো তুমি কেমন ছেলে চাও? স্বামী গো
কথা বলা স্বভাব দেখেছো? এখানেই তো বোঝা যাবে। স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী গো, আমার বড় দিদির মতো সন্তান চাই না, আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না। তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার 10টা ছেলের দরকার নেই, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও। কিন্তু স্বামী গো, সেই সন্তানে জানো কৃষ্ণ 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 বলিতে পারে। আমার অন্য সন্তান আমি যেন অন্তিম কালে ওই নামটা যেন শুনতে পাই। আমার অন্য সন্তান চাই না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। চমকে উঠেছে কষ্ট। এই স্ত্রীগুলো আমার কাছে চাইলো এমন সন্তান, আর বিনোদা আমার কাছে চাইছে কৃষ্ণ বলা সন্তান। ওগো বিনোদা, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই তুমি যখন আমার কাছে ভিক্ষা চাইছো, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম। তুমি বেশি ছেলের মা নয়, তুমি 2টো ছেলের মা হবে। একটা হবে অরুণ পাখি, অরুণ পাখি মানে সূর্যদেবের বাহন, আর আরেকটা হবে গরুর পাখি। শুধু ভগবানের নামে বদনে বলবে না, ওই তোমার ছেলে কি করবে জানো? ওই ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। নিতাই গৌর কৃষ্ণ 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 বলবে, সে যে ভগবানকে কাঁধে করে নিয়ে বেড়াবে। কারণ বিষ্ণুদেবের বাহন তো গরুর পাখি, তাই কৃষ্ণ বলা সন্তান চেয়েছিল বলে বলবে নয়, ভগবানকে কাঁধে চড়ে বেড়াবে, সব সময় কাঁধে নিয়ে থাকবে। আর ভগবান যদি কাঁধে বসে তাহলে পড়বে কোথায় তার 2টো চরণ? বলি আরে তো চরণ ছাড়ব না, যে চরণে পাওয়ার লাগি যে চরণে পাওয়ার লাগি আশা করে বসে আছি, আমি আর তো চরণ ছাড়ব না। কশ্যপ মুনি বললেন, বিনোদা, তোমার মতো মা যেন ঘরে ঘরে হয়। যদি কোনো মা সন্তানের কাছে ভিক্ষা চায়, আমার গর্ভে একটা তুমি কৃষ্ণ বলা পাখি দাও। বিনোদা, অন্তিম সময়ে যখন তোমার হবে, তুমি যদি কোনোদিন কৃষ্ণ চরণে ভুলে যাও, কোনোদিন যদি কৃষ্ণ নামে ভুলে যাও, তোমার ওই গরিবের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সে তোমার কানের কাছে কৃষ্ণ 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 আমি এই আমি এই আশীর্বাদ করিলাম তোমার
কৃষ্ণ নাম শোনাইবে। তাহলে মাইরা যারা যারা শুনছেন মন প্রাণ দিয়ে বলেন, তাহলে আর কি কোনোদিন বলবেন যে আমার বীজের গন্ডগোল? তাহলে বীজটা হলো বাবা, আর আমাদের মতো নারীরা হলো মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি ভালো না হয় মাটির ফসল জীবনে ভালো হবে। তাহলে আজকের এই ছোট্ট বাচ্চাকে নিয়ে গেল সেই বুড়ি মা, আশ্রয় দিল। ছেলেটা দিনে দিনে বড় হলো, আর ওই ছেলেটা দিনে দিনে বড় হয়ে মাতৃস্নেহে মানুষ করলো। কিন্তু বাবা ছেলেটার অন্য কিছু খেলা নেই। কে গো মা, আমাদের ছেলেদের তো একটা মোবাইল হবে, সারাদিন ওই যে ফ্রি ফায়ার ওতেই আছে, সারাদিন সে পড়াশোনা লাটে উঠেছে, ওই ফোন হলেই হয়ে যাবে। ওই যে আমার একটা আছে দেখতে পাচ্ছ, সারাদিন ওই ফোন ফোন। হরি বল, পারলাম না মা। এই জগৎ সংসারে আজকের ওই ছোট্ট ছেলেটার কোনো কিছু খেলনা ছিল না, একটাই খেলা ছিল। কি খেলা জানো? কৃষ্ণ নামের খেলা। প্রত্যেকদিন মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করি, আর মূর্তি তৈরি করে ভগবানের চরণে বসে বসে কি বলে জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ যে স্নানে লীলা করে ও জামা যুগল কৃষ্ণ লীলা করে আমার যুগল কৃষ্ণ সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রঘুব রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিলাস। প্রার্থনা করে সদা নরোত্তম আজ প্রার্থনা করে সদাই নরোত্তম দাস। আমি ওই চরণে সদা সপিনা আমার দেহ মন জীবন যৌবন আমি ওই চরণে সবই সপিনা। ছোট্ট ছেলেটার ওই একটাই খেলা, ভগবান ছাড়া সে আর কিছু জানে না। ভগবান মনে মনে চিন্তা করলো, আরে খোকা, প্রথমে তোর বাবাকে কেড়ে নিয়েছি, দ্বিতীয়বারে মাকে কেড়ে নিয়েছি, এইবার 3 নম্বরের পরীক্ষা, তৈরি হয়ে যা। এইবার হঠাৎ 3 দিনের জ্বরে যে বুড়ি মা মানুষ করছিল,
হঠাৎ 3 দিনের জ্বরে ওই বুড়িমার মৃত্যু হয়ে গেল। ছোট ছেলেটা চিৎকার করে বলে উঠলেন, মা মা, আমার বাবা চলে গেল, আমার জন্মদাতা মাও চলে গেল, চিরজন্মের মতো তুমিও আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা। ওই ছোট্ট বাচ্চা যার বাড়িতে খিদের জ্বালায় একটু খেতে যায়, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। বাবাকে খেলিয়ে মাকে খেলিয়ে যে বুড়ি মা মানুষ করছে তাকে তুই খেলি, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস? হ্যাঁ, কেউ তোকে খেতে দেব না। গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে যা। কালকের পর থেকে জানো আর তোর এই মুখ আমরা গ্রামে দেখতে না পাই। এই রাতের অন্ধকারে সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। গাছের তলায় বসে বসে খাচ্ছে কৃষ্ণ। কি আমার অন্যায়, কি আমি কর্ম করেছিলাম যার জন্য আমার বাবা মা যে মানুষ করলো তাকেও তুই কেড়ে নিলি? কি আমি পাপ করেছিলাম আমায় বলে দে। 3 দিন হয়ে গেল, ছোট বাচ্চা কিছু খেতে পাচ্ছে না। 3 দিন হয়ে গেল। আমা কালকের একাদশী করে আজকে শরীর আর অনেকে চলছে না। একদিন উপোস নয়, ফল টল আহার করেন, অনুকল্পও পাই, তবু পাচ্ছি না। কিন্তু আজকের একটা দুধের বালক 3 দিন গ্রামের লোক খেতে দেয়নি। সবাইকে অনুমতি দেওয়া আছে, ও যার বাড়িতে যাবে কেউ খেতে দেবে না, ও না খেয়ে মরে যাবে। গাছতলায় 3 দিন না খেয়ে বসে আছি। প্রভু, আমি যদি জানতাম তোমায় ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোমায় যারা ভালোবাসে তাদের এত দুঃখ ব্যথা বেদনা পেতে হয়, আমি কোনোদিন ভালোবাসতাম না। আমি কোনোদিন তোমায় সেবা পূজা করতাম না। আমি তো বুঝতে পারিনি যে তোমার ডাকলে তার এই দুর্দশা। দয়া করে কাঁদিতে মায়েরা একটু সাবধানে থেকো, যেন আমার গৌর গোবিন্দ ভালোবাসো। একটু সাবধানে থেকো। কেন বললাম জানো? ভগবান বলেছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ চায় না, কারণ বাবা ভক্ত তো তার প্রাণ, ভক্ত তো জীবন। ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, কোনোদিন ভগবান সর্বনাশ চায়? আমরা বলছি ভুল, শুনছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। ভগবান সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বললো? প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো, ভগবান বলল চিরজন্মের মতো তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ তোমার থাকবে না আর কাছে। তুমি কৃষ্ণ ভক্ত হলে ভগবান চাইবে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে, রাস্তার ভিখারি করে দেবে। তোমাকে একাই জীবন কাটাতে হবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন তাকে আমি আমার করে দিই।